ঠাকুর শেখাবার এসেছিলেন। ঠাকুরের সময় একটা বিশেষ হয়েছিল, একজন মহাপুরুষ বলেছিল অন্যান্য সময়ের সমস্যাটা একটা বিচিত্র। অন্যান্য সময়ে ভালো আর মন্দের মধ্যে ঝগড়া হতো, যেমন অসুর আর সুরের মধ্যে, দেবতা আর রাক্ষসের মধ্যে ঝগড়া হতো। তখন মা অবতরিত হতেন, তো অসুরদের মারতেন। কিন্তু ঠাকুরের সময়ে অসুর আর সুরদের মধ্যে ঝগড়া নেই, সুরের মধ্যেই ঝগড়া, ধর্মের মাঝে ঝগড়া। আমার ধর্ম বড়, তোমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, তোমার ধর্মের মধ্যে ঝগড়া। এটা বিচিত্র একটা পরিবেশ। সেখানে ঠাকুর এলেন, তখন উনি ওনার কাজ হলো সব ধর্মই সত্য। তোমরা আমার বড় তোমার বড় বলছে, দুটো ঝুট। ঠিক সব ধর্মই ভালো। সব ধর্মের দ্বারা আমরা যদি ঠিক সাধনা করি, সেই ধর্মের মতন সেই ধর্মাবলম্বী লোক খুব আস্তিকতার সঙ্গে, একটা শ্রদ্ধার সঙ্গে করে, সেই পথ থেকেই একটা ভগবানকে দেখতে পারে। হিন্দুরা হিন্দু ধর্ম থেকে ঠাকুরকে দেখবে, মুসলমানরা মুসলমান ধর্ম থেকেই তো ঠাকুরকে দেখবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম থেকে, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম থেকে। ওরা সাধনা করলেই পেয়ে যাবে ভগবানকে। সেজন্য সবই ধর্মই সত্য। এটা কিন্তু আমাদের বইতে লেখা ছিল, একম সদ্বিপরা বহুধা বদন্তি বলে আমাদের বেদেতে 20,000 বছর কি তারও আগে থেকে লেখা আছে, বলা আছে। তো ওটা আমরা পড়ছি। সবই ভগবানের এক নাম, ভগবান এক, কিন্তু অনেক নামে ওনাকে ডাকা হয়। এক ধর্ম অনেক নামে ওটা ডাকা হয়। তো ও আমরা বলেছি, কিন্তু ওটা চক্ষুর সামনে দেখানো, আপনি নিজেই সাধন ভোজন করে ওই সব ধর্মের থ্রু দিয়ে গিয়ে ভগবানকে আমি দর্শনকে দেখেছি বলবার লোক কেউ ঠাকুরের সামনে ছিল না, আগে ছিল না। সবাই বেদেতে মন্ত্র আছে সেগুলো মেনে নিল। বেদেতে যা মন্ত্র আছে একই ভগবান, ওকে অন্যান্য রূপে আমরা ডাকছি, অর্থাৎ অন্যান্য ধর্ম সব এক সমান। এটা কেউ নিজের জীবনে অভ্যাস করে দেখা হয়নি। এই যুগেতে যারা আমরা সায়েন্স যুগ বলছি, এটা এখানে কারণ না দিলে লোকেরা মানবে না। কেন সায়েন্সেতে কারণ দেয়। সায়েন্সেতে আমি একদের করেছি, এ কেমিক্যালটা তৈরি করেছি, তোমরা পারবে না, বলতে পারবে না। আরে আমি যদি জানি তুমি কীরকম তৈরি করেছো, আমিও করতে পারি। তো সায়েন্স এটা স্বীকার করে, একজন যা করতে পারে সবাই ওটা করতে পারে। সেরকম আজকাল যুবকেরা, সায়েন্টিস্টরা সবাই শুধু ভগবান আছে এটা বিশ্বাস করো বললেও বিশ্বাস করবে না। দেখাও যদি ভগবান থাকে, আমাদের দেখাও। আমরা সায়েন্সেতে আমরা দেখাই, সেজন্য সবাই বিশ্বাস করে সায়েন্সেতে। তোমরা হয়তো কোনো ধর্মেতে ভগবান দেখাও না, দেখালে তো সবাই বিশ্বাস করবে। এর উত্তরে এতে কেউ কিছু করতে পারলো না, না বৌদ্ধ ধর্ম, না খ্রিস্ট ধর্ম, না মুসলমান ধর্ম, যে কোনো ধর্মেতে যত বড় বড় মহাপুরুষ হোক, কেউ ভগবানকে আমি দেখিয়ে দেবো তোমাদের ভগবান দেখাটাই তোমাদের জীবনের উদ্দেশ্য, আমি দেখেছি তোমাদের দেখাবো, এই বলবার মতন কেউ ছিল না। এই যা গত 5-6 বছর থেকে সায়েন্স যখন এগিয়ে গেছে, এই 600 বছরের মধ্যে কেউ এমন মহাপুরুষ ছিল না যে বলতে পারে ঠাকুর এমন সত্য যেমন তোমাদের সায়েন্স সত্য। ওনাকেও ডাকা যেতে পারে, দেখার জন্যে রাস্তা আছে। এ রাস্তাটা আমি দেখাবো, এ রাস্তা তোমরা যাও, তুমি পাবে। এটা যখন বলতে আরম্ভ করলেন, তখন লোকে বুঝে, আরে বাবা এ তো মহাপ্রভুদের। আমরা তো এরা শুধু আমাদের কাছে বিশ্বাস চাইছে মনে করেছিলাম। উনি বলছেন না, তোমরা বিশ্বাস করার দরকার নেই, আমি রাস্তা দেখাবো, রাস্তা দিয়ে গেলেই তোমরা ঠিক ভগবানকে পাবে। তো তাহলে আপনারা বলতে পারেন, সায়েন্টিস্টরা বলছে হ্যাঁ
আপনি বলছেন আমাদের জপ করো, তারপর ধ্যান করো, কিংবা ব্রহ্মচর্য আচরণ করো, আর পর নিঃস্বার্থ সেবা করো, এইসব বলো, তো আমরা তা করতে রাজি না। তা করতে রাজি না মানে তোমরা ফিজিক্স শেখাতে যাবে, সব ফিজিক্স ল্যাবরেটরি যাবে না, সেখানে গিয়ে তুমি ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্রগুলো অপারেট করবে না, দেখবে না, আর কেমিস্ট্রি ল্যাবরেটরি গিয়ে অ্যাসিড হাতে লাগিয়ে হাতে হাত পোড়াবে না। তো সেমি কেমিস্ট্রি শেখার জন্য যেটা শিখতে গেলে সেইখানে সে একটা রাস্তা আছে, একটা প্রণালী আছে, সে রাস্তাতে তোমাদের যেতেই হবে, যেতে তো ওটা পাবে। যদি কেমিস্ট্রি ল্যাবরেটরি না আমি যাবো না ওখানে, আমার অ্যাসিডটা ভালো লাগে না, অ্যাসিড হাতে লেগে গেলে এই মরে যাবে, আপনাকে ওরা বলবে আগে কলেজে আসবে তুমি, এটা কেমিস্ট্রি কলেজ, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, চলে যাও। তো আপনি ওর রাস্তায় ধরবেন না মানে আপনি কী করে বলতে পারেন ওর মধ্যে কিছু নেই? ঠাকুর তাই বললেন যেমন সায়েন্সের একটা রাস্তা আছে, ভগবানের দেখারও একটা রাস্তা আছে। ও রাস্তাটা কি সবাই জিজ্ঞাসা করছে? ও রাস্তা তো আপনি বলেন সবাই তো গুফায় গিয়ে সন্ন্যাস নিয়ে বুঝতে হবে, ওই তো এটা বলবেন। আমি তা বলি না তো, তোমার যেখানে আছে সেখানেই থাকবে, যারা গৃহস্থ গৃহস্থই থাকবে, যারা ব্রহ্মচারী ব্রহ্মচারী থাকবে, যারা বানপ্রস্থ বানপ্রস্থই থাকবে, যারা ব্রহ্মচারী হয়ে তা সাধু হতে চাও সাধু সাধু থাকবে। যারা যেখানে আছো সেখান থেকেই তোমরা ভগবানকে দেখতে পারো। হ্যাঁ, সে কি করে? ঠাকুর বললেন এটা ভগবানকে দেখতে গেলে তো তোমাদের হৃদয়েতে আছেন, তোমার হৃদয়েতে ভগবান আছেন, আর তোমরা ওকে দেখতে পারছো না। তোমাদের চোখের হৃদয়েতে বসে আছেন, চোখের আড়ালে আছেন, উনি চোখের পেছনে আছেন, আমরা চোখের সামনে তো দেখছি। চোখটা ভিতরের দিকে ফেরাতে হবে। ভিতরে ফেরানো মানে ঠাকুর আর আমাদের চোখ এর মাঝখানে একটা পর্দার মতন পড়ে আছে। ঠাকুরের পর্দারই কথা বলতেন। এই পর্দাটা হচ্ছে একটা মায়ার পর্দা। মায়া মানেটা কি? আমাদের ভোগের ইচ্ছা। এই ভোগের ইচ্ছাটাই আমাদের মায়া। যখন ভোগের ইচ্ছাটা আমাদের, এটা খাবো ওটা খাবো, এটা শুনবো ওটা শুনবো, এই জায়গা দেখে ও জায়গা দেখবো, সব ইন্দ্রিয় সুখের পিছনে ছুটতে থাকলে তখন এটাই পর্দা। এই পর্দা থাকলে ঠাকুরকে দেখা যাবে না। ঠাকুর একবার নিজের ঘরে বসে আছেন, ভক্তরা বসে আছে এরকম, হঠাৎ করে পাশে একটা তৌলিয়া ছিল, ও টাওয়েলটা নিয়ে ঠাকুর মুখের উপরে ধরে নিলেন। তোমরা আমাকে দেখতে পারছো? কী করে দেখবে মহামশাই, আপনি তো এটা তৌলিয়া ধরেছেন তো সামনে। হ্যাঁ তাই তো, আমি কাছেই আছি, তবু তোমরা দেখতে পারছো না, টাওয়েলের জন্যে। দেখুন এই টাওয়েলটা পাশে রেখে দিলেন, দেখো একটু দেখতে পাচ্ছি, এইটাই। তবে পাশে আছেন ভগবান, তো দেখতে পারছো না। এ ভোগের পেছনে ছুটছি, ভোগের পেছনে এটা না ছুটে ভগবানের পেছনে ছুটতে হবে। যেমন আমরা ভোগের পেছনে ছুটছি তেমন ছুটতে হবে। ভোগের জন্যে ঠাকুর উদাহরণ দিতেন, এটা লোভী, তো টাকার জন্যে ওর কত লোভ থাকে। তারপরে এরকম একটা ভালো মা ওর সন্তানের প্রতি কত প্রেম থাকবে, কোনো প্রেমিকের সামনে কত আকর্ষণ থাকবে। এই আকর্ষণগুলো সব এক করে কত আকর্ষণ হয়। সে আকর্ষণ আমাদের দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে। ওটা যে ঠাকুরের প্রতি হয়, সত্যি সত্যি ভগবানকে দেখবে। এটাই ধর্ম। ধর্মটা উনি কোনো কিছু বেদ বললেন না, শাস্ত্র বললেন না, ব্রহ্মসূত্র বললেন না, প্রস্তানত্রয় বললেন না, বললেন ঠাকুরের প্রতি তোমার আকর্ষণ দরকার। জগতের প্রতি আকর্ষণ আছে, ঠাকুরের প্রতি আকর্ষণ হওয়া উচিত। ঠাকুর উনি বললেন ঠাকুরের প্রতি আকর্ষণ কী করে হবে? ধীরে ধীরে হবে। তো তোমরা সবাই ভগবানের নাম করো, জপ করতে পারো। ভগবানের নাম যা যা প্রত্যেকের বাড়িতেই কোনো একটা ঠাকুর থাকে, হয়তো মা কালী থাকবে, নয়তো মা দুর্গা থাকবে, নয়তো শিব থাকবে, নয়তো হনুমান থাকবে, ভগবান একজন মূর্তি থাকবে, ওর নামই করবে। নাম করতে করতে দেখবে তোমার পাপগুলো সব উড়ে যাবে। নামের শক্তি আছে। নাম যে কোনো ভগবানের নাম
তোমরা একটা ভালো লোকের কাছে পাবে, গুরুর কাছে। ও মন্ত্রটা বলতে বলতে, মন্ত্রে তো এমন শক্তি আছে, ও সব আপনার পাপগুলোকে উড়িয়ে দেয়। ও পাপ মানে যে জাগতিক সংস্কার, এই জগতে এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, স্বার্থ ইচ্ছা, স্বার্থ কামনাগুলো, এই স্বার্থ কামনাগুলো আপনি চলে যাবে। যাই আমরা জপ করতে করতে যাই, ও নামের শক্তিতে তোমাদের মনটা শুদ্ধ হয়ে যাবে। যতই শুদ্ধ হবে, আপনি মনটা আকর্ষিত হবে। যেমন যেমন ম্যাগনেট তো আয়রন ফাইলিন সেই আকর্ষণ করে, এটা তো সেই রকম যা আমরা ঠাকুরের নাম করতে 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 ঠাকুরের প্রতি আকর্ষণ আসবে। তখন যে জাগতিক জিনিসের জন্য আমরা যেমন কান্দি, গুটি গুটি জল চোখ থেকে ফেলি বলে ঠাকুর বলতেন, জাগতিক চিজের জন্যে আমাদের নৌকরি হয়নি, আমার প্রমোশন হয়নি, আমার ছেলে হয়নি, এর জন্য কত আমরা চোখে জল ফেলি। ঠাকুরের জন্য কেউ এরকম জল ফেলেছে? ঠাকুর এসব জিজ্ঞেস করছেন আমাদের। যখন এরকম চোখ থেকে জল বেরোবে ঠাকুরের জন্যে, তুমি জেনো আর বেশি দের নেই, তোমার প্রত্যক্ষ হবে এমনই। ঠাকুর এমন সরলভাবে শেখাচ্ছেন, এর জন্য আমাদের ইউনিভার্সিটি যেতে হবে না, এর জন্য স্কুল অ্যাটেন্ড করতে হবে না, একটা টেক্সট বুক দরকার নেই, শুধু এটা বিশ্বাস দরকার। আর ঠাকুরেতে উনি বলেছেন, উনি করেছেন, সেটা আমাদের বলছেন তোমরা করলে তোমরাও পাবে, আশ্বাসন দিচ্ছেন। সেই জন্য উনি বলছেন তোমরা যেখানে আছো সেখানে থাকো, তোমার কর্তব্যটা করে যাও। বিশেষ করে উনি হাউস হোল্ডারদের, গৃহস্থদের জন্য এত সুন্দর উপদেশ দিচ্ছেন। গৃহস্থরা কী করে সাধনা করবে, তো ঠাকুর বারে বারে বলছেন, হ্যাঁ তা তো বটে, তোমাদের তো অনেক কর্তব্য আছে, বাড়ির জন্য দেখতে হবে, তোমাদের জন্য দেখতে হবে, আর অফিসে দেখতে হবে, টাকা কামাতে হবে, আর টাকাটা ঠিক ঠিক খরচা হচ্ছে কিনা ওটা দেখতে হবে, অত কিছু আছে করতে হবে। এর মধ্যে তোমরা বেশি সময় পাবে না সাধনার জন্য। তাহলে তোমরা কি করবে? তোমরা সকালে বিকালে কিছুটা সময় তুলে রাখবে, 15 মিনিট কি আধা ঘন্টা সকালে, 15 या আধা ঘন্টা বিকালে। এটা সরিয়ে রেখে ওই সময়ে ঠাকুরকে ডাকবে, ঠাকুরের নাম করবে, কিংবা ওনার নাম সংকীর্তন করবে। সংকীর্তন করা মানে এটা যা আরতি শুনলাম, এটা ঠাকুরের নাম গান 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 করা। হয়তো গান করলেন, কোনো হয়তো আরতি করলেন, তারপরে কোনো আশ্রমে গিয়ে বসে রইলেন, আর বাড়িতে একটা কোনায় বসে না আপনাদের বাড়িতে এটা সন্নিধি করে ঠাকুরের ছবি একটা রাখলেন, ওখানে গিয়ে আধ ঘন্টা বসে রইলেন। সকালে আধ ঘন্টা, বিকালে আধ ঘন্টা করুন। অন্যান্য সময় তোমরা কর্তব্য করছো তো কাজের, যে কোনো কাজ করো, তোমরা ভাবো ঠাকুরই তোমাদের থ্রু দিয়ে কাজ করাচ্ছেন। এটা ঠাকুর বারে বারে বলছে, সব এটা সত্য। ভগবানই আমাদের হৃদয়ে বসে কাজ করাচ্ছেন, এটা শাস্ত্রে আছে, ভগবদ্গীতার আছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ের্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এটা অত্যন্ত সুন্দর শ্লোক ভগবান বলছেন। তো ভগবান প্রত্যেকের হৃদয়ে বসে আছেন, উনি হৃদয় থেকে উনাকে ঘুরাচ্ছেন প্রত্যেক মানুষকে। ওর মধ্যে সাধু সন্ন্যাসী না গৃহস্থ তফাৎ নেই, সবাইদের উনি ঘুরাচ্ছেন। কীরকম ঘোরাচ্ছেন? ওদের মনটাকে ঘোরাচ্ছেন। ওদের মন যেমন যাচ্ছে তেমনি তো মানুষ করবে, মানুষ তো মনটাকে নিয়ে তো মানুষ। সেই জন্য প্রত্যেক হৃদয়ে ঠাকুর বসে আছেন, আমাদের কাছে ভালো কাজ করাচ্ছেন। তখন মনটা ভালো চিন্তা দিবেন, মানে চলো আজকে আশ্রমে যাই, এরকম উনি চিন্তা দিবেন। তো আশ্রমে কী করে যাই? তাহলে আমি তো জানি না, হ্যাঁ পাশের লোক তো যাচ্ছে, তো রোজ ওকে জিজ্ঞেস করে নাও না। ভিতর থেকে উনি সব প্রেরণা দিয়ে যাচ্ছে। তারপরে আপনি পাশের লোকের কাছে জিজ্ঞেস করলেন, আপনি তো রোজ যাচ্ছেন আশ্রমে, কীরকম যেতে হবে? আরে এখানে তো রাস্তাতেই চলে যাও। তখন আপনি গেলেন, আশ্রমে এসে গেলেন। কিন্তু এই কাজটা আপনি করলেন, ঠাকুর করালেন। তো আপনি এসেছে, হ্যাঁ আমি আজকে আশ্রমে গেছিলাম বললেন, এটা অহংকার হবে। এই অহংকারেতে আরও ফেসে যাবেন। কোনো দিন আসতে পারলেন না, আমি আজ যেতে পারলাম না। সেটা না করে যে কোনো কাজ করবেন, তখন মনে করবেন ঠাকুর তুমি আমার কাছে করাচ্ছ,
তুমি আমাকে আমার কাছে এটা এনে কাজ করালে, অফিস কাজ করালে, বাড়ির কাজ করালে, অন্যদের সেবা কাজ করালে, সাধু সঙ্গ করালে, তুমি সব করালে। প্রত্যেক জিনিসটা ঠাকুর তুমি, আমি নই, আমি নই। অহংকারটা এটা কমতে যাবে। আমি করেছি এটা আমরা সবসময় বলে থাকি। ছোট্ট কাজটা করেও এখন হয়তো তুমি কোথায় গেছে, ও আমি আশ্রমে গেছিলাম, তো তুমি কি রোজ আশ্রমে যাও? না, যত পারি এত যাই। তো আমরা তো যেতেই পারছি না। হ্যাঁ, তাই তো, আমি তো কোনো রকম সময় করে চলে যাই। অহংকারটা, আমি তো আশ্রমে যাচ্ছি, সেটাই একটা অহংকার। তো এই অহংকারটা হলে ঠাকুর বলতেন এটাই মায়া। এই অহংকার নিয়েই আমরা সবসময় এটা করবো, ওটা করবো বলছি। এই অহংকার না থাকে, আমি এটা করবো, ওটা করবো, করি না, আমরা পড়ে থাকি ঠাকুর যেমন করেছেন কোরআন, চুপ শান্ত হয়ে থাকি। যেমন বাচ্চা, ওদের অহংকার নেই, ওটা এটা করে ওর ইচ্ছেও নেই, ও বসে আছে, আপনি ডাকলে আপনার কাছে গেল, আমি দেখলো চলে গেল, খেলতে কেউ দোস্ত এলো ওর সঙ্গে চলে গেল, মা ডাকলো খেতে এসে ও চলে, ও যেদিকে ডাকলে যাবে, ওর কোনো বন্ধন নেই। ওর অহংকার আমি তা করবো, করবো, ও করবো, ওর অহংকার নেই। সেই জন্য আমরা ছেলেকে বাচ্চাদের বলি ভগবান আছেন ওর ভিতরে, ভগবানই চালাচ্ছেন ওটা সোজা, আমাদেরই উনি চালাচ্ছেন। কিন্তু আমরা ওটা আমি করছি অহংকার বিমূঢ় আত্মা করে ভগবদ্গীতায় বলা আছে। তো আমরা ঠাকুর করাচ্ছেন এটা আমি করছি বলে অহংকারটা বাড়িয়ে নিচ্ছি। ঠাকুর বলছেন তোমরা সব কাজ করবে। তো গৃহস্থদের অনেক কাজ আছে, আমি বলেছি, আমি জানি, কিন্তু প্রত্যেক কাজের শেষে হয়তো সকালে আসলেন, আপনি মুখটা ধুলেন, মুখটা ধুয়ে বললেন প্রভু তোমার ইচ্ছায় ঠিক সময় আজকে উঠে গেছি, তো মুখটা ধুতে পেলাম। মাত্র মনে মনে বলবেন, বাইরের বলবার দরকার নেই, নিজের মনেই বলবেন। তখন আপনার মনে হবে একে একটা ড্রামার মতন মনে লাগছে, কিন্তু প্রথমে কয়েকদিন ড্রামার মতন লাগবে, পরে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে যাই কাজ করছেন ঠাকুর মনে পড়বে। ঠাকুর তুমি এটা আমার কাছে করালে, এত ভালো ড্রেস পরান, তো ড্রেস তুমি পরিয়ে দিচ্ছ, ড্রেস করিয়ে দিয়েছো, অফিসে ঠিক সময়ে আমাকে তৈরি হওয়ার ব্যবস্থা করে দিয়েছো, অফিসে গেলেন, অফিসেতে কাজ করলেন, অফিসে কাজেতেই কত রকমের কাজ করছেন। এক একটা কাজের শেষেও প্রভু ফাইলটা পাস করে দিয়ে আমার টেবিল থেকে নেক্সট টেবিলে পাঠিয়ে দিলাম, এটা প্রভু তুমি করালে। একজন ভদ্রলোক ভক্ত ছিল, ও বলতো আমি অফিসে যাই, অফিসে গিয়ে আমার ফাইলটা একটা ফাইলও আমার টেবিলে থাকতে দিই না, রাত বিকালে যত দের হোক সব ফাইলগুলো আমার টেবিল থেকে নেক্সট টেবিলে রপ্তান করে পরে আমি আসি। কেন আপনি কেন দের করে আসছেন? আপনি এক্সট্রা আপনার কিছু পাবেন? না, এক্সট্রা পাই না, কিন্তু আমি জানি এই ফাইল না গেলে ও স্কুলের মাইনা পাবে না, সেটা স্যাংশন হতে হবে। সেই জন্য আমার দিক থেকে যা করার সেটা আমাকে করতে হবে, তো তা নাহলে এত লোক কষ্ট পাবে। এটা আমি মনে রেখে ও ফাইলটা সব পাস করে আমি আসি, আমার খুব আনন্দ হয়। দেখি তো কাজ যেতে করেতে একটা আনন্দ আছে, সে আনন্দটা হচ্ছে ঠাকুর অন্যদের জন্য আপনার থ্রু দিয়ে করাচ্ছে। এটা মনে করলে আমি শুধু ফাইল পাস করছি এটা নেই, প্রভু তো আমার কাছে ফাইল করিয়ে পাস করিয়ে তোমার কাজটা তুমি করছো, এটা আমার ভাগ্য। প্রত্যেকটাতে আমার থ্রু দিয়ে কাজ করিয়ে তুমি তোমার কাজ চালাচ্ছ, এটা ভাবলেই ঠাকুরের কাজ আপনারা করছে। এটা প্রত্যেক কাজ অভ্যাস হয়ে গেলে প্রত্যেকবারে ঠাকুর মনে পড়বে, এটাই একটা সাধনা হয়ে যাবে। বড় বড় মহাপুরুষরা বলেছে এই সাধনাতেই আপনি এগিয়ে যাবেন, আর তারপরে ঠাকুরের ব্যাকুলতা হবে, ঠাকুরের ভক্তি হবে, ভক্তির দ্বারা ওনার দর্শন হবে। এই যা নিজের সবসময় নিজের কাজটাকে ঠাকুরকে সমর্পণ করে যাওয়া, এটা হচ্ছে এটা আত্মসমর্পণ। এটা একটা আশ্রয় নিয়ে ওনার আশ্রিত হয়ে শরণাগত হয়ে থাকা,
এটা ঠাকুর বারে বারে বলছেন গৃহস্থদের সবসময় তোমার মনে রাখো, তোমরা করছো না, উনি করাচ্ছেন। সেরকম অন্যদের বলতে পারে, হয়তো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার না কেউ আপনি বলছেন কেউ শুনলো না, সেই জন্য আপনি রাগারাগি করে কী লাভটা? প্রভুকে বলবেন, প্রভু আমি তো যা বলবার বললাম, ও শুনলো না, তুমি দেখো ওকে। তাই তো ও তো তোমার তো সবাই। আমরা মনে করি আমাদের পরিবার, ঠাকুর এটা বলছেন বারে বারে, সবসময় কোনো সময় বলবে না এটা আমার পরিবার, এই পরিবারটা উনারই। প্রত্যেকে পরিবার যারা আছেন আপনারা 1, 2, 3, 4জন ডাইরেক্টলি গুরু মহারাজ কন্ট্রোল করছেন। আপনি ওদের কন্ট্রোলে ওরা নেই, কেননা আপনার কন্ট্রোল থাকলে আপনি যা বলে তা শুনছে না, তার মানে আপনার কন্ট্রোল দেয়, কিন্তু উনি যা বলছেন শুনতেই হবে ওটা। সেই জন্যই সবসময় মনে রাখবেন, আমার পরিবার বলে প্রভু তুমি দিয়েছো, তোমার যত ইচ্ছা আমাদের একসঙ্গে রাখছো। তারপরে হয়তো কাউকে একজনকে আগে নিয়ে গেলে আমি কেন ওর জন্য দুঃখ করবো, ওর তোমার কাছে এসেছে, তোমার কাছে চলে গেল। এই ভাবটা সবসময় ঠাকুর চলেছেন বললে একটা একটা নিঃস্বার্থ ভাব, কোনো একটা অ্যাটাচমেন্ট নেই, আসক্তি নেই, নিরাসক্তি, অনাসক্তি। ঠাকুর বলছেন এটা অনাসক্ত হয়ে থাকো। অনাসক্তি মানে আমরা সবাই তো ঠাকুরের সন্তান, ঠাকুর আমাদের সবাই দেখছেন, আমি এত চিন্তা করবো কেন? আমার যা করার বলে মনে করি ওটা করব, ওটা হলো না হলো উনার ইচ্ছে। কর্মণ্যেবাধিকার হস্তে মা ফলেষু কদাচন, ভগবদ্গীতাতে বলা আছে, কাজ করো তুমি, কিন্তু ওর ফল যা হবে সেই সম্বন্ধে চিন্তা করবেন, ওটা ওর হাতে আছে। আমাদের কারণ কাজ করার আমার শক্তি, আমরা কাজ করলাম, আমাদের কাজ করে দিই, ঠাকুরকে বলতেন প্রভু তুমি আমার কাছে কাজ করে দিয়েছো, তুমি ধন্য বলে গেলেন, আর অন্য কাজে চলে গেলেন। এইটার ঠাকুর সব গৃহস্থদের শিখাচ্ছেন, এটা সবচেয়ে বড় সাধনা। এই সাধনা করলে কি হবে? ঠাকুর বারে বারে বলতেন ভগবানকে পেতে গেলে সত্য রাস্তা ছাড়ে হয় না, সত্য ছেড়ে দিলে ভগবান পাওয়া যাবে না। এই সত্যটা আমি সত্য পালন করি বলে গেলে হয় না। এটা করতে করতে দেখবেন প্রভু তুমি করাচ্ছ, আপনি সত্য পথে যাবেন, আপনি কোনো খারাপ পথে যাবেন না। ধীরে ধীরে দেখছেন যারা সত্য বলবো বলে অহংকার করছে আর পারছে না, আপনি না বলেই সত্য পথে যাচ্ছে। এটা ঠাকুরকে সমর্পণ করে 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 আপনি সত্য আপনার জীবনে আসবে, আপনি শুদ্ধ মন আসবে, আপনার শুদ্ধ মন চাই। শুদ্ধ মন মানে যে মনেতে সবাইদের প্রতি আমাদের একটা প্রেম থাকবে, নিঃস্বার্থ প্রেম, কোনো স্বার্থ নেই, সবাইদের প্রতি ভালোবাসা। আরে সবাই তো ভগবানের সন্তান, আমিও তো ভগবানের সন্তান, আমরা সবাই তো একজনের সঙ্গে একজন মিলিত, একটা কুটুম্বের আমরা এক এক অঙ্গ। ঠাকুরেরই তো বসুধৈব কুটুম্বকম, এই জগৎটাই ওনার একটা কুটুম্ব, ওনার কুটুম্বে তো আমি একজন, আমার সব সমাজে যারা আছে সবাই এক এক অঙ্গ, আমরা একজনের একজন জড়িত। আমাদের এই জগতে যারা আছে সবাই, অন্য কেউ নেই। মা বলছে, মা বারবার বলছেন এই জগতে অন্য বলে কেউ নেই, সবাই তোমারই মানে সবসময় মনে রাখবে ঠাকুরের সন্তান সবাই, তুমি ঠাকুরের সন্তান। সেদিন ঠাকুরের থ্রু দিয়ে আমরা সবাই এক পরিবারের লোক, এক পরিবারের লোকের সঙ্গে হয়তো কেউ পড়েছে কেউ পড়েনি, কেউ বুদ্ধিমান কুবুদ্ধিমান নেই, কারো কাছে ধন বেশি আছে ধন কম আছে, এর মধ্যে কোনো তফাৎ পড়বে না, এক পরিবারে ভাই। তো ওরা ঠিক আছে, ও বড় কাজ পয় চাকরি করেনি, সেজন্য বেশি টাকা জোগাড় করতে পারলো না, আমি একটা ভালো কাজ পেলাম, বেশি পেলাম, এটাই ওর মধ্যে কোনো অহংকার কথা নেই। তো ও যখন দরকার হয় আমি তো আমার টাকাটা ওকে দিলাম, দিয়ে ভুলে গেলাম, এটা ভাইকে দিলাম, কি ওটা ধার নাকি? তা ভাইকে দেওয়া ওটা ধার হয় না, আরে ওর দরকার ছিল, আমার কাছে পয়সা ছিল দিলাম। এটা জগতের সঙ্গে এরকম একটা সম্বন্ধ থাকে, এটাই ঠাকুর বলছেন। সবসময় মনে রাখবে আমরা সবাই ঠাকুরের চালিত, আমরা ঠাকুরের সন্তান, সবাই ঠাকুরের সন্তান। সেজন্য সবাইদের আমার ভাই বোন মা বাবা এরকম একটা সম্বন্ধ রেখে দেখতে হবে, এটাই শুদ্ধ মন।
শুদ্ধ মানেতে আমাদের বলে যাই বলি, তখন প্রেম আপনি আসে। যেটা আমরা আমাদের বলি ওটা প্রেম আসে। হয়তো আপনার পকেটে হয়তো একটা বল পয়েন্ট পেন আছে, ওটা হয়তো 20 টাকার পেন। অন্যদের পকেটে তো 500 টাকার একটা বল পয়েন্ট আছে। আপনি কোনটা বেশি ভালোবাসবেন? ওটা থাকলে 500, তো এ তো আমার পেন। যদি যদি ও ও পেনটা চলে যায়, কোনো হারিয়ে যায়, 500 টাকার পেন, আপনি কাঁদবেন না। 20 টাকার পেনটা চলে গেলে কাঁদবেন কেন? এটা আপন। তো আমার যদি বুঝেন, ওর সঙ্গে প্রেম হয়ে গেল, ওটা একত্ব হয়ে গেল। তো একত্ব হয়ে গেলেই আমরা সবাই এক পরিবার, ভগবানের পরিবার, এটা মনে থাকলে আমরা কোনো সময় ছলনা করব না, কারোকে বঞ্চিত করব না, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবো না। আপনি চলে আসবে মনটা শুদ্ধ হওয়া। মানুষের শুদ্ধ হওয়া মানে কোনো স্বার্থ ইচ্ছা নেই কারো কাছ থেকে আমার। অন্যদের আমি যা পারি সাহায্য করব, ভালো করব, আর তা না হলে আমি চুপ করে থাকবো, কিন্তু অন্যদের কোনো অন্যায় করব না। আপনি এটা আসবে। সেজন্য ঠাকুর বলছেন, তো এই ভাবটা শুদ্ধ মনটা করতে হবে। এটা আপনি আসবে। যাই আপনি ঠাকুরের মন মানে রেখে আপনার কর্তব্য করে যাবেন। সকালে বিকালে যা ঠাকুরের নাম করবেন, জপ করবেন, নাম সংকীর্তন করবেন, এবং সবচেয়ে বড় হচ্ছে ঠাকুর আছেন, এটাতে বিশ্বাস। ভাষার লোক বলে, ভাষার কারণ দিয়ে, আরে ঠাকুর কোথায় আছেন? সবাইদের মনে এক সময় না হয়, আরেক সময়ে ঠাকুর আছেন কিনা সন্দেহ হয়। স্বামীজির মা আর একবার ওরকম রাগ হয়ে গিয়ে মা বলে দিলেন, এই তুমি সারা জীবন ঠাকুর ঠাকুর বলছো, কি করেছেন তোমার ঠাকুর? ওরকম এত মহিমাময়ী, উনি ওরকম বলে দিলেন। তখন স্বামীজির বিশ্বাসটা একটু টলমল হতে আরম্ভ করলো। তারপরে উনি সামলিয়ে নিলেন। তো তার মানে এই ঠাকুরের সম্বন্ধে আমাদের বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আজকাল তো অনেকে এটা হাফ বেকড সায়েন্টিস্ট আছে। ওরা সায়েন্টিস্ট নয়, নামে সায়েন্টিস্ট, কোনো কিছু আবিষ্কার করে নেয়, কোনো জগতের কোনো উপকার করে নেয়, আর নিজের জীবনে ওটা অনুষ্ঠান করে নেয়, শুধু নামে সায়েন্টিস্ট। এরা বলে আমরা সায়েন্টিস্ট, আমরা ভগবানকে মানি না। আরে কজন তোমরা মানো না? আইনস্টিন মানতেন তো। আইনস্টিন বলতেন, আরে এই জগৎটা এত বিচিত্র জিনিসগুলো আছে, এত বুদ্ধিমান লোক আছে এখানে, এর বুদ্ধি তো কোথা থেকে এসেছে? এত লোক বুদ্ধিমানকে এত বুদ্ধি যাবে, তো ওর একটা শক্তি তো আছে, কোথা থেকে তো পেয়েছে। ও মূল এতে তো এই বুদ্ধি ছিল বলতে এরা সবাই পেয়েছে ওটা। সেই মূল বুদ্ধিটাকে আমি স্বীকার করি। এর প্রাইমাল ইন্টেলিজেন্স আছে। ওই ইন্টেলিজেন্স আমাদের ও বুদ্ধি না থাকে, এখানে এত লোকের বুদ্ধি করতে থেকে এলো। সেই জন্য আইনস্টাইনের মতন লোক মানছে। তারপরে ওপেনের অনেক সায়েন্টিস্টরা, অ্যাটমিক সায়েন্টিস্টরা সবাই মানছে। এরা তোমরা মানলে না, কিন্তু আমি ঠাকুরকে মানি, ভগবানকে মানি, ধরে রাখবে। তারপরে বেশি কথা বলবেন, তোমরা কজন সায়েন্টিস্ট ভগবান নাই বলছো? ভগবানকে খুঁজেছো বলো। ভগবানকে খুঁজতে গিয়ে না পেয়ে থাকো, তাহলে তো বলতে পারবে নাই। যদি আপনি এখানে আসলেন, দেখলেন তো লোকোত্তরায়ণ স্বামী নাই, উনি কলকাতা চলে গেছেন, আপনি গিয়ে বলতে পারেন আমি গেলাম, আশ্রমে লোকোত্তরায়ণ স্বামী নাই। এখানে না এসেই কাউকে বললে আমরা আশ্রমে যাবো, লোকোত্তরায়ণ স্বামীকে পাবো, হ্যাঁ পাবে। ওরা এসে দেখলে এটা পাবে না। তো এসেছে, যা দেখেছে, ওই বলতে পারে আছে কি না। ওদের জিজ্ঞেস করুন, তোমরা কি ভগবান নেই যা বলছো, তোমরা ভগবানকে খুঁজে কিছু করেছো? হ্যাঁ, আমরা তো অ্যাপলে গেছি, আমরা ভিওমেতে গেছি, তো স্পেসে গেছি, সেখানে পাইনি। স্পেসে গেলে কি ভগবানকে খুঁজতে গেলে, কি তোমার কোনো একটা মাটি নিয়ে আসতে গেলে? কেউ ভগবানকে খুঁজতে যায়নি।
সেই জন্য পাওনি, যে যে করতে যাচ্ছ না কী করে পাবে? তো বাজারে গিয়ে আপনি কিছু কোথায় কাপড় আছে, কোথায় তরকারি আছে, কোথায় সবজি আছে, এটা না জানলে কোথায় যে গিয়ে কী করে কিনবেন? তো যেতে গেলে তো ঠিক জায়গায় যেতে হবে। তো সেরকম কেউ যায়নি, এটা হাফ বেকড, অর্ধেকটা বুদ্ধি চালিয়ে ভগবান নেই বলে। কিন্তু ওদের সবাইদের আমাদের মানতে নেই। আর হয়তো 1000 লোক বলছে, যে 1000 লোকের এগেনস্টে আমাদের সন্ত মহাপুরুষরা হাজার হাজার 10,000 বছর থেকে ভগবানকে আমরা দেখেছি, তোমাদের দেখাতে পারি। এই লেটেস্টটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ, আমি দেখেছি ভগবানকে, তোমাকে দেখাতে পারি। সে এরকম লোক থাকার সময়ে যারা দেখেছে আর বলছি আছে ভগবান, রাম আছে, হ্যাঁ আমি দেখেছি রাম আছে। ঠাকুরের কাছে গেলে কোনো কারণ নেই, উনি হ্যাঁ রাম আছে, তুমি দেখতে চাও, তোমাকে দেখাতে পারি। সেটা দেখে সব অবাক হয়ে গেল। একজন মানুষ আসার পরে ভগবান নেই বলাটা বন্ধ হয়ে গেছে। এখন ঠাকুরের জীবনী পড়ো একবার, পরে এসে বলো ভগবান আছেন কিনা। একবার পড়লে না আর আবার বলবে না ভগবান নেই। ঠাকুর যে যে উপদেশ আমাদের দিয়েছেন সেরকম সব কালের জন্য, ত্রিকালের জন্য ওটা সত্য। একটা ওটা ইনসিডেন্ট বলে আমি বন্ধ করবো আমার কথাটা। ঠাকুর বারে বারে বলছেন যে মায়াটা আমরা ছাড়তে হবে। মায়াটা হচ্ছে, উনি বলতেন কামিনী কাঞ্চন, কাঞ্চন কামিনী কাঞ্চন বলতেন। ইংলিশে ওটা ট্রান্সলেশন হতো উমেন অ্যান্ড গোল্ড। তো ইংলিশ গসপেলেতে আপনি দেখবেন কথামৃতের কথাটা উমেন অ্যান্ড গোল্ড আসে। আমাদের সর্বগতানন্দ স্বামী বলে একজন সাধু 40 বছর বেদান্ত প্রচার করলেন আমেরিকাতে, বোস্টনে এবং প্রভিডেন্সে। খুব প্রসিদ্ধ সাধু। উনি একটা যোগের সম্বন্ধে লম্বা কয়েক বছর লেকচার দিলেন। ওটা সব কালেকশন করে 2টো ভলিউম এত বড় বড় বেরিয়েছে যোগের সম্বন্ধে, সর্বগতানন্দের লেকচার্স। অত্যন্ত ভালো লোক, উনি অখণ্ডানন্দ স্বামীজির শিষ্য। তো সর্বগতানন্দ স্বামী ওখানে রয়েছেন। তো উনি ক্লাস করছেন গসপেল অফ শ্রীরামকৃষ্ণ কথামৃত। তো ওখানে অন্যান্য মেয়েরা পুরুষেরা সবাই এসে রেগুলারলি সপ্তাহে একবার অ্যাটেন্ড করছে। একজন মহিলা রেগুলারলি আসতো, ওর হাজব্যান্ড ওকে নিয়ে আসতো গাড়িতে, ওকে আশ্রমের দরজায় ছেড়ে দিয়ে ও নামতোই না গাড়ি থেকে, হাজব্যান্ডে চলে যেত। তো উনি অবাক হয়ে একদিন জিজ্ঞেস করলেন, মাই তোমার হাজব্যান্ড আসছে, তো তুমি ভিতরে আসছো, ও তো এদিকে না 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 নেবেই চলে যায়, ওর কোনো ইচ্ছে নেই আশ্রমে ভিতরে আসতে? না মহারাজ, ও ওরকমই, ও আশ্রমে কোনো ইচ্ছে নেই, ও বিশ্বাস করে না এটা ভগবানটা করে। তো একবার নিয়ে এসো না, একবার নিয়ে এসে আমি ওর সঙ্গে একটু কথা বলবো, তারপরে নাও আসুক, কিন্তু একবার অন্তত নিয়ে আসবে। ঠিক আছে। ও নেক্সট টাইম ও কোনো রকম বুঝিয়ে টুঝিয়ে নিয়ে গেল ভিতরে। তো মহারাজ কিছুক্ষণ কথা বললেন, ওর খুব ভালোই লাগলো। তারপরে ও যাওয়ার সময়ে ওর হাতে একটা গসপেল অফ শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিলেন, এটা তুমি নিও, এটা পড়ো, এটা খুব ভালো বই। তো নিয়ে গেলেন, নিয়ে গিয়ে 2-3 দিন পড়ার পরে, 2-3 পড়ার মতো হয়তো কয়েকটা পৃষ্ঠ পড়েছেন, 50 পৃষ্ঠ হয়তো পড়েছেন। ওটা নিয়ে এসে নেক্সট টাইমে যখন স্ত্রীকে ছাড়তে এলেন, ও নিজেই গিয়ে এ বইটা আপনি রাখুন, আমার দরকার নেই বললেন। তখন সর্বগতানন্দ যে অবাক হয়ে, কেন কী হয়েছে? ও ভালো বই তো ওটা। হ্যাঁ, এ কীরকম ভালো বই? মোস্ট ইমপ্র্যাকটিক্যাল, প্রত্যেককে 3-3 পৃষ্ঠা 4-4 পৃষ্ঠা একবার। তো কামিনী কাঞ্চন ত্যাগ বলছেন, এ যুগেতে দুটো ইমপ্র্যাকটিক্যাল, সেজন্য এটা এই বইটা আপনার কাছে রাখুন। উনি অনেকে বললেন, না তাছাড়াও অনেক বলেছেন সমাজের সম্বন্ধে, মানুষ কীরকম হতে পারে, ভালো মন্দ অনেক রকম আছে, এসব বলেছেন। না আপনি রেখে দিন, এই বইটা আমি নিব না, ছেড়ে দিয়ে চলে গেলেন। তারপরে নেক্সট সপ্তাহে যখন স্ত্রীকে নিয়ে আসছেন, উনি এসছেন আবার, এসে উনি নিজেই ভিতরে আসছেন, এসে মহারাজকে ডেকে, মহারাজ
ও কামিনী কাঞ্চন বইটা দিন। ওনার আশ্চর্য হয়ে গেল, লাস্ট টাইমে আমি দিলাম, ছোটা वापस দিয়ে চলে গেল, এখন চাইছে এটা কি হলো এ সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এ সপ্তাহে একটা হয়েছে, আমাদের ও ইউনিভার্সিটি প্রফেসর, ও তো ইউনিভার্সিটি প্রফেসর, আমাদের ইউনিভার্সিটিতে একজন অস্ট্রেলিয়া থেকে একজন সোশিয়োলজিস্ট, ওটা প্রসিদ্ধ সোশিয়োলজিস্টকে ডেকেছিলাম, ও একটা সাবজেক্ট নিল, হোয়াট এইলস আমেরিকা টুডে, আজকে আমেরিকার রোগটা কি, এটা সাবজেক্ট ওর। এটা নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত লেকচার দিল। তা শোনার পরে আমার মনে হলো, ও বলল শেষে ওর সিদ্ধান্তটা কি হলো, আজকের আমেরিকার রোগের মূলটা হচ্ছে কামিনী কাঞ্চন। Women and gold, dollar, women and dollar is the trouble that America is suffering from. বলে দিল। এত বড় প্রফেসর বলেছে, এটা 100 বছর আগে মহাপুরুষ বলে আছেন, বইটা দিন। এটা ঠাকুরের ওনার কথাটা অসত্য কখনো হবে না, কারও হবে না। প্রথমে হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু সত্য সত্য। সেই জন্যে ঠাকুরের কথাটা আমরা পড়ব। এই ছোট কথার মধ্যে বক্তৃতার মধ্যে বলা যাবে না। সেজন্যে আপনাদের সবাইদের কাছে আমি ওই অভ্যর্থনা করি, ঠাকুরের কথা আমরা ডেইলি কিছু পৃষ্ঠটান্ত পড়ুন, মায়ের কথাটা কিছু পৃষ্ঠ পড়বেন, স্বামীজির জীবন ওটা কিছু পৃষ্ঠ পড়বেন, আপনার জীবনে কোনো আপনার সন্দেহ হবে না, খুব আনন্দে থাকবেন। সব যা যা প্রশ্নের উত্তর চায় সব পেয়ে যাবে। ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, স্বামীজির কৃপা আপনাদের সব্বাইদের উপরে, আমাদের সব্বাইদের উপরে বর্ষণ হতে থাকুক, এই প্রার্থনার সঙ্গে আমার কথাটা সমাপন করছি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। এতক্ষণ আমরা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, আমাদের প্রেসিডেন্ট মহারাজজি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, আমরা মহা সৌভাগ্যবান কামারপুকুর ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পূর্ণ আবির্ভাব ভূমি। তারপরে পূজনীয় মহারাজজির কাছ থেকে আমরা আশীর্বচন লাভ করলাম। সত্যিই আমরা মহা সৌভাগ্যবান। তো মহারাজ এতক্ষণ ধরে, এই বয়স মহারাজ 97 বছর বয়সে এতক্ষণ ধরে তিনি ধর্ম প্রসঙ্গ করলেন এবং আমাদেরকে আশীর্বচন খুব সহজে ভগবান লাভের পথ, আনন্দে থাকার পথ বললেন। মহারাজকে আমরা সবাই ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আর মহারাজ আবার আমাদের এখানে আসবেন, আমাদেরকে এরম করে আশীর্বচন দেবেন, আমাদের ধর্মপথে এগিয়ে যেতে সাহায্য করবেন। মহারাজকে অনেকভাবে আমরা সাষ্টাঙ্গ প্রণিপাত জানাই। এখন রামকৃষ্ণ শরণম আমরা সবাই একসঙ্গে গাইব, তারপরে পূজনীয় মহারাজজির প্রণাম হবে এখানেই। আপনারা লাইন দিয়ে দাঁড়াবেন, আগে মায়েরা প্রণাম করবেন, তারপরে পুরুষ ভক্তরা প্রণাম করবেন। এখন রামকৃষ্ণ শরণম গাওয়া হবে। সাউন্ড দেবে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ্যে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণ্যে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণ্যে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা
शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणागतोऽहं 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 शरण्ये प्रभु शरणागतोऽहं 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 शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमो जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं राम कृष्ण जय जय 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 राम कृष्ण जय मां 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 जय स्वामी जी 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 राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये जय जय राम कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाया
की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय रघुवीर शीतला गंगा माई की जय। এখানে এই মাইকগুলো সরিয়ে দাও, আর হারমোনিয়াম সরিয়ে দাও। বাইরে গিয়ে লাইন করুন, যারা প্রণাম করবেন আলাদা, মায়েরা আলাদা, পুরুষরা আলাদা, বাইরে লাইন করুন। নাট মন্দিরে বাইরে চলে যান, বাইরে গিয়ে লাইন করুন। আগে মায়েরা প্রণাম করবেন, তারপরে পুরুষ ভক্তরা প্রণাম করবেন।